আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জৈব যৌগের রূপান্তরে দ্বিতীয় এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে যে আমাদের জৈব যৌগের যে রূপান্তরের মেইন যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোকে ভালো মতো বোঝার জন্য প্রাথমিক অবস্থায় আমাদেরকে তিনটা বিক্রিয়া আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। তাহলে আমাদের রূপান্তর করতে অনেক সুবিধা হবে। তাহলে সেই তিনটা বিক্রিয়ার মধ্যে আমি প্রথম যে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। তাহলে চলুন আমরা শুরু করি। তো এক নম্বরে হচ্ছে আমরা ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দেখব। ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। আসলে এই ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া কি হয়? আমরা জানি যে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড এবং কিটোনমূলক যুক্ত যে যৌগগুলো রয়েছে এই যৌগগুলোর যে কার্বনিল মূলক আছে সেটা আসলে মিথিলিন মূলকে কনভার্ট হয় এবং কনভার্ট হয়ে অ্যালকেন তৈরি হয়। এই বিষয়টা আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে দেখলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমি একটি সাধারণ যৌগের মাধ্যমে যদি দেখাই, আমি নিলাম এখানে এটি হচ্ছে একটি অ্যালডিহাইড অথবা কিটোন, এবং এটার সাথে যখন আমরা জাইমান হাইড্রোজেন সহকারে বিক্রিয়া দিব এবং এটা কোথা থেকে পাবো? জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে কনসেন্ট্রেটেড HCl থেকে পাবো। এবং এই বিক্রিয়ায় যে উৎপাদটা তৈরি হয়, আমাদের এখানে যে কার্বনিল মূলকটা রয়েছে এই কার্বনিল মূলকটা হচ্ছে মিথিলিন মূলকে কনভার্ট হয়। তাহলে কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হলে আমাদের কি তৈরি হয়? আমরা যদি দেখতে চাই আর CH2H, এটা যদি আমাদের অ্যালডিহাইড হয় তাহলে আমরা কি পাবো? অ্যালকেন পেয়ে যাব। এবং এটা যদি হচ্ছে কার্বনিল মূলকটা যদি আমাদের কিটোন হয় তাহলে আমরা এখানে কি পাবো? এখানে H পাবো এবং এখানে পানি তৈরি হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা যদি একটা স্পেসিফিক যৌগের মাধ্যমে এটা দেখি তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। আমি নিলাম হচ্ছে CH3COH, আমি নিলাম হচ্ছে ইথানল। এবং এই ইথানলের সঙ্গে যখন আমরা ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দিব এবং এই ইথানলকে যখন আমরা হচ্ছে বিজারিত করব, এটা আমাদের লাগবে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে কনসেন্ট্রেটেড HCl লাগবে আমাদের। তাহলে এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে CH3 প্লাস হচ্ছে পানি তৈরি হয়। এই যে আমাদের অ্যালকেন তৈরি হয়েছে। এটাই ছিল আমাদের হচ্ছে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। আমরা এখন দেখব হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে যে অ্যালকেন তৈরির প্রসেসটা সেটা আমরা দেখব। আমরা সাধারণত জানি যে উডস বিক্রিয়ায় যে হ্যালো অ্যালকেনটা ব্যবহার করা হয় সেই হ্যালো অ্যালকেনে যটা কার্বন থাকে উৎপাদে গিয়ে তার কিন্তু কার্বন সংখ্যা দ্বিগুণ সম্পূর্ণ অ্যালকেন তৈরি হয়। এবং এখানে হচ্ছে সোডিয়াম ব্যবহার করা হয়, যে সোডিয়ামটা ডাই ইথারে থাকে। তাহলে আমরা যদি একটা বিক্রিয়ার মাধ্যমে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে বিক্রিয়ক হিসেবে নিলাম হচ্ছে সাধারণ একটি যৌগ অ্যালকাইল হ্যালাইড, এবং এই অ্যালকাইল হ্যালাইডকে যখন আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দিব এবং এখানে থাকবে হচ্ছে ড্রাই ইথার, তাহলে আমাদের যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে আর আর প্লাস সোডিয়াম হ্যালাইড। এবং আমরা যদি এখন একটা স্পেসিফিক যৌগের মাধ্যমে দেখি, মনে করলাম যে CH3CH2Cl, আমার কাছে রয়েছে ইথাইল ক্লোরাইড এবং এটার সাথে আমরা হচ্ছে সোডিয়ামের বিক্রিয়া দিব, তাহলে এখানে অবশ্যই ড্রাই ইথার থাকবে। এখানে যে ক্লোরিন রয়েছে ক্লোরিনটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে এবং এখানে যে ইথাইল মূলকটা ছিল এখানে সেটা এখানে উৎপাদে গিয়ে দ্বিগুণ হবে। আমরা জানি CH3CH2CH2CH3, এবং এখানে যে সোডিয়াম ক্লোরিন ছিল এই সোডিয়াম এবং ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এবং এখানে যে হ্যালো অ্যালকেনটা ছিল যেখানে কার্বন সংখ্যা দুটা ছিল, আমার উৎপাদে গিয়ে যে অ্যালকেনটা পেয়েছি সেখানে কার্বন সংখ্যা কিন্তু 4টা। তাহলে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি যে আমরা বিক্রিয়কে যে হ্যালো অ্যালকেনটা ব্যবহার করেছিলাম সেখানে কার্বন সংখ্যা যেটা ছিল উৎপাদে গিয়ে কিন্তু তার কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমাদের মাথায় কিন্তু একটা কোশ্চেন আসতে পারে এরকম যে আসলে যে উডস বিক্রিয়ার মাধ্যমে কি আসলে বেজোড় কার্বন সংখ্যক কোনো অ্যালকেন তৈরি করা যায়? আনসার হচ্ছে হ্যাঁ, সম্ভব। তাহলে সেটা কোন নিয়মে সম্ভব? এই নিয়মে তো আমরা দেখতেছি যেখানে আসলে দ্বিগুণ কার্বন সংখ্যক অ্যালকেন পাওয়া যাচ্ছে। আমাদের যদি বেজোড় কার্বন সংখ্যক অ্যালকেন তৈরি করতে হয় উডস বিক্রিয়ার মাধ্যমে, তাহলে একটা শর্ত আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সেই শর্তটা কি? তাহলে চলুন দেখে ফেলি। আমরা যদি বেজোড় কার্বন সংখ্যক অ্যালকেন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে হ্যালো অ্যালকেন ব্যবহার করতে হবে। মনে করি আমার কাছে এখানে আছে হচ্ছে ইথাইল ক্লোরাইড এবং এখানে হচ্ছে মিথাইল ক্লোরাইড দিলাম এবং এখানে সোডিয়াম দিলাম এবং এটা হচ্ছে ড্রাই ইথারের উপস্থিতিতে দিলাম। এখানে যে হ্যালো অ্যালকেনটা ব্যবহার করেছিলাম সেখানে কার্বন সংখ্যা কত ছিল? 2টা ছিল। এবং এখানে যে হ্যালো অ্যালকেনটা ব্যবহার করেছিলাম সেখানে কার্বন সংখ্যা 1টা ছিল।
এটা কিন্তু জোড় হ্যালো অ্যালকেন এবং এটা কিন্তু বেজোড় হ্যালো অ্যালকেন। তাহলে শর্তটাই হচ্ছে যে আপনাকে একটা হচ্ছে জোড় কার্বন সংখ্যক হ্যালো অ্যালকেন ব্যবহার করতে হবে, একটা বেজোড় কার্বন সংখ্যক হ্যালো অ্যালকেন ব্যবহার করতে হবে। এই শর্তটা যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু উর্জ বিক্রিয়ার মাধ্যমে বেজোড় কার্বনযুক্ত যে অ্যালকেন তৈরির ব্যাপারটা এটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এখান থেকে যে আমাদের উৎপাদটা তৈরি হয়, এখান থেকে আসলে 3 ধরনের উৎপাদ পাওয়া যেতে পারে। একটা হচ্ছে CH3, CH2, CH2, CH3 এবং আরেকটি উৎপাদ পাওয়া যাবে হচ্ছে CH3, CH3 এবং আরেকটি উৎপাদ পাওয়া যাবে হচ্ছে CH3, CH2, CH3 এবং ফাইনালি এই যে ক্লোরিন ছিল এর সোডিয়াম ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে অ্যালকেন রয়েছে এটার কার্বন সংখ্যা 4টা এবং এখানে যে অ্যালকেন রয়েছে সেটার কার্বন সংখ্যা হচ্ছে 2টা এবং এখানে যে অ্যালকেন রয়েছে সেটার কার্বন সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এখান থেকে কিন্তু একটা অ্যালকেন আমরা পেয়ে যাই যেটা কিন্তু বেজোড় সংখ্যক অ্যালকেন। তো আমরা বলতে পারি এইভাবে কিন্তু আমরা বেজোড় কার্বন সংখ্যক অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে আমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আসলে এই বিক্রিয়াটি কি মানে রেগুলার টাইপ ভাবে ব্যবহার করা যায় নাকি আসলে এটা কি আসলে মানে ব্যবহার করাটা একেবারেই ঠিক হবে কিনা। কথা হচ্ছে আনসার হচ্ছে এটা ব্যবহার করা মানে 100% রাইট হবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভাবে অত কিন্তু লাভজনক হবে না। কারণটা কি ইন্ডাস্ট্রিয়াল ভাবে কি জন্য লাভজনক হবে না? কারণ হচ্ছে আমরা এখানে উৎপাদ হিসেবে 3টা উৎপাদ পাই কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু একটা উৎপাদ। তাহলে এখানে 3টা উৎপাদের মধ্যে আমরা একটা উৎপাদ পাচ্ছি যেটা আমাদের প্রয়োজনীয় এবং 2টা উৎপাদ পাচ্ছি যেটা কিন্তু আমাদের প্রয়োজন নয়। সো এই যে বেজোড় কার্বন তৈরির যে অ্যালকেন তৈরির ব্যাপারটা এটা কিন্তু উৎস বিক্রিয়ার মাধ্যমে দেওয়া হয় না, এটা একটা কারণ। এবং 2 নম্বর কারণ হচ্ছে আমরা এখানে যে 3টা অ্যালকেন পেয়েছি বা 3টা অ্যালকেন পেয়েছি এই 3টা অ্যালকেনের যদি আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের বিষয়টা দেখি তাহলে অনেকটা কিন্তু কাছাকাছি হয়। কারণ হচ্ছে তাদের কার্বন সংখ্যা মোটামুটি কাছাকাছি সমান, যার কারণে এদেরকে সেপারেশনের প্রক্রিয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এটা একটা 2 নম্বর প্রবলেম। এবার 3 নম্বর যে প্রবলেমটা, আমরা যখন হচ্ছে বেজোড় কার্বন সংখ্যক অ্যালকেন তৈরি করতে যাই তখন কিন্তু আমাদেরকে আসলে 2 ধরনের হ্যালো অ্যালকেন ব্যবহার করা হচ্ছে। তাহলে 2 ধরনের যেহেতু হ্যালো অ্যালকেন ব্যবহার করা লাগছে এটাও কিন্তু একটা সমস্যা। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন দেখবো হচ্ছে কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশন। এই কোরে হচ্ছে একজন বিজ্ঞানী এবং হাউস হচ্ছে একজন বিজ্ঞানী। এই দুজন বিজ্ঞানী আসলে সর্বপ্রথম বিক্রিয়া দেন, তাই এটাকে বলা হয় কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশন। কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশনে একটা স্পেসিফিক রিয়েজেন্ট ব্যবহার করা হয়, যে রিয়েজেন্টের নাম হচ্ছে গিলম্যানস রিয়েজেন্ট। আমাদেরকে প্রাথমিক অবস্থায় হচ্ছে গিলম্যানস রিয়েজেন্ট প্রিপারেশন করে নিতে হবে এবং তারপরে হচ্ছে আমরা বেজোড় কার্বন সংখ্যক অ্যালকেন তৈরি করব। তাহলে চলুন আমরা গিলম্যানস রিয়েজেন্ট প্রিপারেশন করি। আমি এখানে একটি সাধারণ যোগের মাধ্যমে করলাম অ্যালকাইল হ্যালাইড এবং এটার সাথে যখন আমরা লিথিয়ামের বিক্রিয়া দিব ড্রাই ইথারের উপস্থিতিতে, তখন আমাদের যে উৎপাদটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকাইল লিথিয়াম এবং হচ্ছে লিথিয়াম হ্যালাইড। আমাদের যে অ্যালকাইল লিথিয়াম রয়েছে এই অ্যালকাইল লিথিয়ামকে যখন আমরা হচ্ছে কিউপ্রাস আয়োডাইডের সাথে বিক্রিয়া দিই তখন আমাদের যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে ডাইঅ্যালকাইল লিথিয়াম কিউপ্রেট তৈরি হয় এবং তৈরি হয়ে হচ্ছে লিথিয়াম আয়োডাইড। এই যে আমরা এই যে উৎপাদটা পেয়েছি এই উৎপাদটার নামই হচ্ছে গিলম্যানস রিয়েজেন্ট। গিলম্যানস রিয়েজেন্ট, এটা হচ্ছে আমাদের গিলম্যানস রিয়েজেন্ট। এবং এটা যদি আমরা স্পেসিফিক যোগের মাধ্যমে তৈরি করার চেষ্টা করি, মনে করলাম যে CH3 মিথাইল ক্লোরাইড এবং মিথাইল ক্লোরাইডের সঙ্গে যখন আমরা হচ্ছে লিথিয়ামের বিক্রিয়া দিব এবং এটা থাকবে হচ্ছে ড্রাই ইথারের উপস্থিতিতে, কারণ আমাদের লিথিয়াম হচ্ছে অনেক রিঅ্যাক্টিভ মল যার কারণে ড্রাই ইথারে এটাকে রাখা হয়। তাহলে আমরা এখান থেকে যে উৎপাদটা পাই সেটা হচ্ছে CH3 মিথাইল লিথিয়াম এবং হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। এবং এই যে মিথাইল লিথিয়াম রয়েছে এই মিথাইল লিথিয়ামকে যখন হচ্ছে কিউপ্রাস আয়োডাইডের সাথে বিক্রিয়া দেওয়া হয় তখন আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে CH3 ডাইমিথাইল লিথিয়াম কিউপ্রেট তৈরি হয় এবং আমাদের আরেকটা উৎপাদ তৈরি হয় সেটা হচ্ছে লিথিয়াম আয়োডাইড তৈরি হয়। এখন আমরা হচ্ছে জোড় কার্বন যুক্ত হ্যালো অ্যালকেন থেকে আসলে বেজোড় কার্বন বিশিষ্ট আসলে অ্যালকেন প্রিপারেশন করব, আর এটা প্রিপারেশন করার জন্য কিন্তু আমাদের কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশন দেওয়া হয়। তাহলে আমরা জোড় কার্বন সংখ্যক হ্যালো অ্যালকেন যদি নিই, আমি নিলাম হচ্ছে CH3 CH2 Cl ইথাইল ক্লোরাইড এবং এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা হচ্ছে বিক্রিয়া দিব হচ্ছে ডাইমিথাইল লিথিয়াম কিউপ্রেটের সাথে। তাহলে ডাইমিথাইল লিথিয়াম কিউপ্রেট যদি আমরা এখানে লিখি, আমি এটাকে আলোচনার সুবিধার্থে ভেঙে লিখলাম। তাহলে ভেঙে লিখলে আমরা জানি কপার যেহেতু মেটাল তাহলে সে পজিটিভ হবে এবং এই মূলকগুলো কি হবে নেগেটিভ হবে। এবার আরেকটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে,
এখানে যে ক্লোরিন রয়েছে, ক্লোরিন কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল, যার কারণে হচ্ছে সেটা নেগেটিভ হয়ে যাবে এবং এটা পজিটিভ হয়ে যাবে। এবং এখানে যে নিউক্লিওফাইল রয়েছে বা মিথাইল মূলক রয়েছে, এটা কি করবে, এখানে হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এই কার্বনরে নিউক্লিওফাইল অ্যাটাক দিবে। তাহলে এখানে যে ক্লোরিন রয়েছে সেই ক্লোরিনটা এখানে লিথিয়ামের সাথে বিক্রিয়া করে প্রতিস্থাপিত হবে। তাহলে আমরা যদি যে উৎপাদটা তৈরি হয় সেটা যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে CH3 CH2 CH3, এবং আরো যে উৎপাদ তৈরি হয় সেটা হচ্ছে CH3 CU, এবং যেটা তৈরি হয় ফাইনালি সেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। এবং আমরা এখানে যে অ্যালকেনটা পেয়েছি সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এবং এটা হচ্ছে আমাদের প্রোপেন প্রিপারেশন হয়েছে, যেটা হচ্ছে বেজোর অ্যালকেন বিশিষ্ট, বেজোর কার্বন বিশিষ্ট অ্যালকেন। এবং এখানে যে মিথাইল কপার রয়েছে, এটা যথেষ্ট স্টেবল, এটা যথেষ্ট স্টেবল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবং এইভাবে হচ্ছে কোরেহাউস সিনথেসিস রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু বেজোর কার্বন বিশিষ্ট যে অ্যালকেন প্রিপারেশনের বিষয়টা এভাবেই করা হয়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।